নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আরেকটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো দেখো, আমি এখানে পাবদা মাছ নিয়েছি। কত বড় বড় পাবদা মাছগুলো দেখো বন্ধুরা, বিশাল বড় বড় সাইজের পাবদা মাছ। এক একটা পাবদা মাছ খেলে পরে আর কিছু খেতে হবে না, একটা দিয়েই ভাত খাওয়া পুরো হয়ে যাবে। তো এই পাবদা মাছটা আজকে আমি খুব সাদাসিধাভাবে রান্না করব বন্ধুরা। আমার মা যেভাবে করে রান্না করতেন আমি আজ সেভাবে করে রান্না করব। অনেক পুরনো দিনের রান্না আমার মা করতেন। তো সেটা করব আমি আলু বেগুন দিয়ে। এখানে দেখো আমি অল্প বেগুন এভাবে করে কেটে নিয়েছি, এইভাবে করে তো বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এখানে আমি আলু। আলু আমার মা এভাবে করে কাটতেন, আমি সেরকম পুরো মার মতো করেই আজকে করার চেষ্টা করছি। এভাবে করে মা কাটতেন, সুতরাং আমি সেভাবে করে আলুগুলো কেটে নিয়েছি। তো মাছের সাথে বেগুন আলু লাগছে। আর লাগবে আমার মশলার মধ্যে আমার খুব অল্প মশলা লাগবে বন্ধুরা। এখানে লাগবে পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, তার সঙ্গে 3-4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখেছি। তো চলো এখন রান্নাটা শুরু করি। আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে, পুরোনো দিনের রান্না। ঠিক আছে, একটা ভাজা বসিয়ে দিয়েছি। পাবদা মাছ বেশি ভাজে না, আমি তাই হালকা করেই ভাজছি। হালকা করে মাছগুলো আমি সবগুলো এভাবে করে হালকা করে ভেজে তুলব। বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি হালকা করে মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি রেখে দিচ্ছি। আর এখানে দেখো কড়াইতে যে গরম তেলটা আছে, মাছ ভাজা তেলটা, তাতে আমি আলু আর বেগুনটা অল্প হালকা করে ভেজে তুলবো, তারপরে মশলাটা কষবো। তো সুতরাং আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে আলুগুলো অল্প হালকা ভেজে নিয়ে তারপরে তার মধ্যে বেগুনটা দিয়ে অল্প হালকা ভেজে তুলবো। হলুদ লবণ অল্প দিয়ে। আলু বেগুনটা হালকা করে ভাজা থাকলে তাহলে খেতে পরে রান্নার সময় খেতে ভালো লাগে। আর যদি একবারে মশলার সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে ততটা ভালো লাগে না। যেরকম আমি আমার মাকে দেখতাম, আমি সেভাবে করে আজকে রান্না করার চেষ্টা করছি বন্ধুরা। জানি না আমি মার মতো হবে কিনা, কিন্তু চেষ্টা করছি আমি মার মতো রান্না করতে। আমার মা খুব ভালো রান্না করতে। আমি এখানে আলু বেগুনটা হালকা করে ভেজে তুলেছি সুন্দর করে হলুদ লবণ দিয়ে। এবার আমি কড়াইতে আবার নতুন করে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আমার। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি কালো জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে লবণ, জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে আমি কষবো। যত কষা বেশি ভালো হবে তত টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমার মশলা ভাজা একদম হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা দিয়ে আমি আবার ভালো করে কষবো। মশলার সাথে আবার ভালো করে কষে নেব। বন্ধুরা দেখো, আমার আলু বেগুন দিয়ে মশলা একবারে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আমি এখানে রুম টেম্পারেচারে জলই দিচ্ছি, গরম জল দিচ্ছি না। এটা একটু ঝোল ঝোল হবে, একটু পাতলা ঝোল ঝোল হবে এটা। বন্ধুরা আমার ঝোল পুরো ফুটে উঠেছে ভালো করে। এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার ঝোলের সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। মাছের টেস্টটা ঝোলের মধ্যে বেরিয়ে আসবে, খেতে ভালো লাগবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল একদম রেডি। খুব সুন্দর হয় খেতে বন্ধুরা। তোমরা যদি না খেয়ে থাকো, একবার এরকম বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। পাতলা ঝোল, খুবই টেস্টি। আমার মা যেরকম বানাতো আমি সেরকম চেষ্টা করেছি বানাতে। তোমরা একবার বানিয়ে দেখো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে, আসছি আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তবে এখানেই, টাটা।